আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ফিগমা ফাইল ক্রিয়েট করব এবং সেখান থেকে দেখার এবং বোঝার চেষ্টা করব একটি ফিগমা ফাইলের মধ্যে কি কি রয়েছে। আমরা দুই ভাবে ফিগমা ফাইল ক্রিয়েট করতে পারি। ড্রাফটের পাশে যে প্লাস আইকন আছে সেখান থেকে এবং নিউ ডিজাইন ফাইলে ক্লিক করে। তো নিউ ডিজাইন ফাইল থেকে আমি একটি ডিজাইন ফাইল ক্রিয়েট করলাম। এই পুরোটাই হচ্ছে আমার ওয়ার্কিং স্পেস যেখানে আমি ডিজাইন করব। প্রথমে আমি ফাইলটির একটি নাম দিয়ে নেই, ফিগমা টুলস ওভারভিউ। একদম উপরে আমরা আমাদের ফাইলের নাম দেখতে পাচ্ছি। এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা আরো কিছু অপশন দেখতে পাবো। এগুলোর মাধ্যমে আমি আমার ফাইলের লিংক কপি করতে পারবো, রিনেম করতে পারবো, রিলোড করতে পারবো, নিউ উইন্ডোতে মুভ করতে পারবো, এমনকি ট্যাবটি বাদও করে দিতে পারবো। তারপর দেখতে পাচ্ছেন রুলার। আপনারা কিবোর্ড থেকে শিফট আর প্রেস করলে রুলার অপশনটি আসে, আবার শিফট আর প্রেস করলে রুলার অপশনটি চলেও যায়। লেফটে যে প্যানেলটি রয়েছে তার শুরুতে আমরা ফিগমার একটা আইকন দেখতে পাচ্ছি। এখানে কিছু অপশন রয়েছে। এটা হচ্ছে আমাদের মেইন মেনু। এর প্রতিটিতে ক্লিক করার পর আরও কিছু অপশন দেখা যাবে। এর প্রতিটি অপশনেরই ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। এরই ডান পাশে রয়েছে কলাপসিবল অপশন। এর মাধ্যমে আমরা ওয়ার্কিং স্পেস সংকুচিত করতে এবং বাড়াতে পারি। এটা একটা প্লাস পয়েন্ট, যেটা আমাদের আগে কিবোর্ডে শর্টকাট কি এর মাধ্যমে করতে হতো। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইন ফাইলের নাম। এখানেও আপনি কিছু অপশন দেখতে পাবেন। ফাইলটিকে এক্সপোর্ট করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, রিনেম করতে পারবেন বা ডিলিট করে দিতে পারবেন। আমরা এখানে একটা অবজেক্ট নিয়ে আসি। তারপর রয়েছে ফাইল প্যানেল। আমি কাজ করার সময় যে পেজগুলো এখানে তৈরি হবে সে পেজগুলো এখানে থাকবে। প্লাস আইকনে ক্লিক দিলে নতুন পেজ ক্রিয়েট হবে। আমি আপাতত পেজগুলো ডিলিট করে দিচ্ছি। তারপর রয়েছে অ্যাসেটস প্যানেল। আমার অ্যাসেটসগুলো এখানে থাকবে। তারপর রয়েছে লেয়ার প্যানেল। আমি কাজ করার সময় আমার যে লেয়ারগুলো তৈরি হবে সে লেয়ারগুলো এখানে থাকবে। ডান পাশে রয়েছে আমার অপশন প্যানেল। আমি যে টুল সিলেক্ট করব তার উপর ডিপেন্ড করে বেশ কিছু অপশন ভিজিবল হবে। সেগুলো ব্যবহার করে আমরা আমাদের ডিজাইন সম্পন্ন করব। বটমে রয়েছে আমার টুলস প্যানেল। সেখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী টুলস সিলেক্ট করতে পারি। প্রথমে রয়েছে মুভ টুল। মুভ টুল দিয়ে আমি যে কোনো এলিমেন্টস ফ্রেমকে মুভ করতে পারি বা সরাতে পারি। মুভ টুলের নিচে রয়েছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল কি কাজ করে? হ্যান্ড টুলের মাধ্যমে আমার পুরো আর্টবোর্ডটি মুভ হবে। আমার যতগুলো পেজ থাকবে এই হ্যান্ড টুলের সাহায্যে মুভ হবে। কিন্তু মুভ টুলের সাহায্যে আমি শুধু আমার একটি অবজেক্টকেই মুভ করতে পারবো, কিন্তু হ্যান্ড টুলের সাহায্যে আমি পুরো আর্টবোর্ডটিকে মুভ করতে পারি। তারপর রয়েছে ফ্রেম টুল। ফিগমায় ফ্রেম হলো একটি মৌলিক ডিজাইন কন্টেইনার যা ডিজাইনের উপাদানগুলিকে সংগঠিত এবং কাঠামোবদ্ধ করে। ফ্রেমগুলি ক্যানভাস এবং একটি গ্রুপিং টুল উভয়েরই কাজ করে, যা আপনাকে অর্গানাইজ ডিজাইন, রেসপন্সিভ লেআউট, নেস্টিং ক্লিপিং কন্টেন্ট, ডিজাইন এক্সপোর্ট এবং প্রোটোটাইপিং করতে সাহায্য করে। তারপর রয়েছে কিছু শেপ টুলস। রেক্ট্যাঙ্গেল, লাইন, রয়েছে অ্যারো, ইলিপস, আরও রয়েছে পলিগন, রয়েছে স্টার,
এবং রয়েছে ইমেজ অর ভিডিও প্লেসমেন্ট টুলস। এর মাধ্যমে আপনি ইমেজ এবং ভিডিও প্লেসমেন্ট করতে পারবেন। তারপর রয়েছে পেন টুল। পেন টুলের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারেন। এই শেপের ভিতরে কালার প্লেসমেন্ট করতে পারেন বা ইমেজও প্লেসমেন্ট করতে পারেন। এখানে আরও রয়েছে পেন্সিল টুল। পেন্সিল টুলের মাধ্যমে আঁকাআঁকি করতে পারেন। তারপর রয়েছে টেক্সট টুল। টেক্সট টুলের মাধ্যমে আপনি লেখালেখি করতে পারেন। তারপর রয়েছে কমেন্ট টুল। ফিগমার কমেন্ট টুল হলো এমন একটি বৈশিষ্ট্য যা ব্যবহারকারীদের সরাসরি একটি ডিজাইন ফাইলে ফিডব্যাক প্রদান, পরামর্শ প্রদান বা নোট লিখতে দেয়। এটি টিম সদস্য, ক্লায়েন্ট এবং স্টক হোল্ডারদের মধ্যে সহযোগিতা এবং যোগাযোগকে সহজ করে তোলে। আপনি কমেন্ট টুলের মাধ্যমে ক্যানভাসের যে কোনো জায়গায় ক্লিক করে ডিজাইনের একটি নির্দিষ্ট অংশ সম্পর্কে মন্তব্য করতে পারেন। তারপর রয়েছে অ্যাকশন টুল। এখানে অনেক অ্যাকশন আপনারা শর্টকাটে ইজিলি পেতে পারেন। আইকনস, কম্পোনেন্টস, প্লাগইনস, উইজেটস ইত্যাদি সার্চ দিয়ে খুঁজে পেতে আমরা অ্যাকশন টুলটি ব্যবহার করে থাকি। তারপর রয়েছে ডেভ মুড। ফিগমা ডেভ মুড হলো ফিগমার একটি ফিচার যা বিশেষভাবে ডেভেলপারদের জন্য। ডিজাইন থেকে ডেভেলপমেন্ট পর্যন্ত হ্যান্ড অফ প্রক্রিয়াকে সহজতর করার জন্য ডেভ মুডটি তৈরি করা হয়েছে। এটি ডেভেলপারদের দক্ষতার সাথে ডিজাইন পরিদর্শক এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় টুলস এবং ইনফরমেশন সরবরাহ করে থাকে। ডান পাশের অপশন প্যানেলের শুরুতে আমরা কিছু ডিফল্ট অপশন দেখতে পাচ্ছি। কোনো প্রকার ফ্রেম বা আর্টবোর্ড না নিলেও এই অপশনগুলো দেখাবে। প্রথমেই যারা ডিজাইন ফাইলে কোলাবোরেট করছে তাদেরকে এখানে দেখাবে। পাশেই রয়েছে প্রিভিউ বাটন। আপনার ডিজাইনটি কেমন হলো সেটা দেখার জন্য আপনি প্রিভিউ বাটন ব্যবহার করতে পারেন। এর পাশেই রয়েছে প্রোটোটাইপ ভিউ অপশন। আরও রয়েছে শেয়ার বাটন। শেয়ার বাটনটি ফিগমার একটি পাওয়ারফুল ফিচার যা আপনাকে আপনার ডিজাইন ফাইলগুলিকে অন্যদের সাথে শেয়ার করে নিতে দেয়। টিম ওয়ার্কের জন্য ফাইল শেয়ার করা অপরিহার্য। শেয়ার বাটনের মাধ্যমে আপনারা টিম মেম্বার্সদের ইনভাইট করতে পারেন, শেয়ারেবল লিঙ্ক কপি করতে পারেন, ক্লায়েন্ট বা টিমের সদস্যদের সাথে প্রোটোটাইপ এবং ফাইনাল ডিজাইন ভাগ করে নিতে পারবেন। এখানে ডিজাইনের সাথে রিলেটেড বিভিন্ন অপশন শো করবে। পাশেই রয়েছে প্রোটোটাইপ। ফিগমা প্রোটোটাইপ হলো ফিগমার একটি বৈশিষ্ট্য যা আপনাকে আপনার ডিজাইনের ইন্টারঅ্যাক্টিভ এবং ক্লিয়ারযোগ্য সংস্করণ তৈরি করতে দিবে। এটি ব্যবহারকারীর ইউজার ফ্লোস, ইন্টারঅ্যাকশন পরীক্ষা এবং বাস্তবসম্মতভাবে ডিজাইনের ধারণা উপস্থাপন করতে সহায়তা করে। এরপর রয়েছে জুম ইন এবং জুম আউট অপশন। আপনি কিবোর্ডের কন্ট্রোল বা কমান্ড চেপে ধরে মাউস যদি স্ক্রল করেন তাহলে জুম ইন এবং জুম আউট হবে। আপনি কতটুকু জুম করেছেন সেটা এখানে শো করবে। তারপর রয়েছে পেজ। আমার যে ওয়ার্ক স্পেসটা আছে এই জায়গাটাকে ফিগমা একটি পেজ হিসেবে কাউন্ট করে। এর কালার হচ্ছে এটা। ইচ্ছা করলে আমি এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। তারপর রয়েছে লোকাল ভ্যারিয়েবলস। ফিগমায় লোকাল ভ্যারিয়েবল হলো একটি নির্দিষ্ট ফিগমা ফাইলের মধ্যে সংজ্ঞায়িত পুনঃব্যবহারযোগ্য মান। এই ভ্যারিয়েবলগুলিতে রং, টেক্সট স্টাইল, ইফেক্ট বা অন্যান্য ডিজাইন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকতে পারে যা আপনার ডিজাইন প্রক্রিয়ায় ধারাবাহিকতা এবং দক্ষতা বজায় রাখতে সাহায্য করে। লোকাল ভ্যারিয়েবলগুলি যে ফাইলে তৈরি করা হয়েছে তার সাথে সম্পর্কিত, অর্থাৎ টিম লাইব্রেরির অংশ হিসেবে প্রকাশিত না হলে ফাইলগুলিতে অটোমেটিক্যালি শেয়ার করা হয় না। এটা হচ্ছে ফিগমার একটি অ্যাডভান্স ফিচার। আপাতত এটি আমাদের দরকার নেই। ফিগমায় লোকাল স্টাইল হলো পুনঃব্যবহারযোগ্য ডিজাইনের প্রপার্টিজ যা আপনি একটি নির্দিষ্ট ফাইলের মধ্যে তৈরি এবং পরিচালনা করতে পারেন। এই স্টাইলগুলির মধ্যে রয়েছে টেক্সট, কালার, ইফেক্ট, গ্রিড। এটি আপনাকে ডিজাইনের ধারাবাহিকতা এবং দক্ষতা বজায় রাখতে সাহায্য করে।
আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে স্টাইলগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো শিখব। ফিগমাতে এক্সপোর্ট করার মাধ্যমে ডিজাইনের এলিমেন্টস, অ্যাসেটস অথবা সম্পূর্ণ ফ্রেম বিভিন্ন ফরম্যাটে সংরক্ষণ করতে পারেন, যা ডেভেলপমেন্ট এবং প্রেজেন্টেশন বা অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। এক্সপোর্ট ফিচারটি ফ্লেক্সিবল এবং বিভিন্ন ফাইল ফরম্যাট এবং রেজোলিউশন সমর্থন করে। এখন আসছে মেইন ইন্টারেস্টিং জায়গায়। আমি যখন কোনো ফ্রেম বা অবজেক্ট সিলেক্ট করব, ফিগমার একটি ভিন্ন ইউআই দেখতে পাবো। এখানে ফ্রেম এবং এর পাশে কিছু স্পেসিফিক ফাংশন আমরা দেখতে পাচ্ছি। ফিগমা একটি ফ্রেম হলো ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল বিল্ডিংস ব্লকস ফর অর্গানাইজিং অ্যান্ড ডিজাইনিং ইউর প্রজেক্টস। ফ্রেম হলো এমন একটি কন্টেইনার যা টেক্সট, ইমেজেস, শেপস এবং কম্পোনেন্টসগুলির মতো ডিজাইন এলিমেন্টস ধারণ করে। এগুলি স্ক্রিন বা ইউজার ইন্টারফেসের অংশগুলিকেও প্রতিনিধিত্ব করে, যা এগুলোকে লেআউট, প্রোটোটাইপিং এবং প্রতিক্রিয়াশীল ডিজাইনের জন্য অপরিহার্য করে তোলে। এর ডান পাশে রয়েছে মাস্ক অ্যাজ রেডি ফর ডেভ, ক্রিয়েট কম্পোনেন্টস, ইউজ অ্যাজ মাস্ক এবং মোর অ্যাকশনস। নিচে রয়েছে কপি টু ফিগমা স্লাইডস। ফিগমার কপি টু ফিগমা স্লাইডস বাটনটি আপনাকে আপনার নির্বাচিত ডিজাইন বা ফ্রেমগুলিকে দ্রুত ফিগমা স্লাইডসে স্থানান্তর করতে দিবে, যা ফিগমার একটি প্রেজেন্টেশন ফিচার। এটি আপনাকে পাওয়ার পয়েন্ট বা গুগল স্লাইডের মতো বাহ্যিক সরঞ্জামের প্রয়োজন ছাড়াই সরাসরি ফিগমার মধ্যে প্রেজেন্টেশন তৈরি করতে সহায়তা করবে। রয়েছে পজিশন। ফিগমাতে অ্যালাইনমেন্ট, পজিশন এবং ট্রান্সফর্ম টুলগুলি আপনাকে আপনার ডিজাইনের মধ্যে বস্তুগুলিকে সুনির্দিষ্টভাবে স্থাপন, সারিবদ্ধ এবং পরিচালনা করতে সাহায্য করে। এই টুলগুলি ক্লিন, অর্গানাইজড এবং রেসপন্সিভ লেআউটস তৈরির জন্য অপরিহার্য। রয়েছে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটস। নিচে রয়েছে রোটেশন। আপনি এর মাধ্যমে আপনার অবজেক্টটিকে রোটেশন করতে পারেন। রয়েছে ফ্লিপ হরিজন্টাল এবং ফ্লিপ ভার্টিক্যাল। লেআউটে রয়েছে ডাইমেনশনস, ক্লিপ কন্টেন্ট। ফিগমাই ডাইমেনশনসের কাজ হলো বিভিন্ন ডিজাইনের নির্ভুলতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য অবজেক্টসের আকার এবং ব্যবধান নির্ধারণ করা। ক্লিপ কন্টেন্ট অপশনস ফ্রেমের বাইরে রয়েছে এবং এলিমেন্টসগুলির দৃশ্যমান নাকি লুকানো তা নিয়ন্ত্রণ করে থাকে। অ্যাপিয়ারেন্স সেকশনের মাধ্যমে আমরা লেয়ারের অপাসিটি বাড়াতে কমাতে পারি। এর মাধ্যমে আমরা কর্নার রেডিয়াস দিতে পারি। একেবারে কর্নারের ডান পাশে রয়েছে ব্লেন্ড মুড আইকন, যা আইকনে ক্লিক করার পর বের হয়ে আসছে। ফিগমায় ব্লেন্ড মুড বলতে বোঝায় কিভাবে লেয়ারগুলি তাদের রং মিশিয়ে একে অপরের সাথে দৃশ্যত যোগাযোগ করে। এই ফিচারটি আপনাকে বিভিন্ন উপায়ে ওভারল্যাপিং উপাদানের রঙগুলিকে একত্রিত করে কমপ্লেক্স ভিজুয়াল এফেক্ট তৈরি করতে দিবে। এবং পাশের হাইড আইকন দিয়ে আপনি আপনার অবজেক্ট বা লেয়ারটিকে হাইড করতে পারেন। ফিল। ফিগমায় ফিল অপশনটি আপনাকে শেপস, টেক্সট, ফ্রেমস এবং কম্পোনেন্টসের মধ্যে অবজেক্টসগুলিতে কালার্স, গ্রেডিয়েন্টস, ইমেজেস, ভিডিওস অ্যাড করতে দিবে। এটি ব্যাকগ্রাউন্ড বা টেক্সচার যোগ করে আপনার ডিজাইনের ভিজুয়াল চেহারা ইমপ্রুভ করতে সাহায্য করবে। আপনি এখানে অপাসিটি কন্ট্রোল করতে পারেন, মাল্টিপল ফিলস নিতে পারবেন, আবার ফিলটাকে রিমুভও করে দিতে পারবেন। তারপর রয়েছে স্ট্রোক। ফিগমায় স্ট্রোক অপশনটি আপনাকে শেপস, টেক্সট, ফ্রেমস এবং আদার ডিজাইন এলিমেন্টসকে আউটলাইন বা বর্ডারিং যুক্ত করতে দিবে। স্ট্রোকস এলিমেন্টসগুলিকে এমফাসাইজ করতে, সীমানা নির্ধারণ করতে এবং ডিজাইনে ভিজুয়াল হাইরার্কি ইমপ্রুভ করতে সাহায্য করে। ইফেক্টস। ফিগমার ইফেক্টস ফিচার আপনাকে শ্যাডোজ, ব্লার্স এবং লেয়ার স্টাইলস ব্যবহার করে ডিজাইন এলিমেন্টসগুলিকে ইমপ্রুভ করতে দেয়। এখানে রয়েছে ইনার শ্যাডো, রয়েছে ড্রপ শ্যাডো, রয়েছে লেয়ার ব্লার এবং ব্যাকগ্রাউন্ড ব্লার। সিলেকশন কালার্স।
সিলেকশন কালার্স ফিগমার একটি পাওয়ারফুল টুল যা ওয়ার্কফ্লো এফিসিয়েন্সি বৃদ্ধি করে, বিশেষ করে যখন বড় এবং কমপ্লেক্স ফিগমা ফাইলগুলির সাথে কাজ করা হয়। ফিগমার সিলেকশন কালার ফিচারটি আপনাকে একটি সিলেক্টেড অবজেক্ট অথবা গ্রুপ অফ অবজেক্টসের মধ্যে ব্যবহৃত সমস্ত রং দেখতে এবং পরিবর্তন করতে দিবে। এটি ডিজাইনারদের প্রতিটি লেয়ার পৃথকভাবে সিলেক্ট না করে দ্রুত রং অ্যাডজাস্ট করতে সাহায্য করে, ডিজাইন প্রসেসে কনসিস্টেন্সি এবং এফিসিয়েন্সি নিশ্চিত করে। তারপর রয়েছে লেআউট গ্রিড। ফিগমার লেআউট গ্রিড ফিচারটি ডিজাইনারদের ক্রিয়েট কনসিস্টেন্ট এবং ওয়েল স্ট্রাকচার্ড লেআউটস তৈরি করতে সহায়তা করে। এটি সাধারণত ইউআই/ইউএক্স ডিজাইনে বিভিন্ন স্ক্রিন সাইজেস অ্যান্ড এলিমেন্টসগুলিতে একটি ইউনিফর্ম স্ট্রাকচার বজায় রাখার জন্য ব্যবহৃত হয়। ফিগমায় লেআউট গ্রিড ব্যবহার করে ডিজাইনাররা সহজে ওয়েল অর্গানাইজড, রেসপন্সিভ এবং ভিজুয়ালি অ্যাপিলিং ডিজাইন তৈরি করতে পারেন। আজকের ক্লাসের মাধ্যমে আমি ফিগমার টুলসগুলোর একটি মোটামুটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। আমরা ইনশাআল্লাহ ডিজাইন করতে করতে প্রতিটি টুলসের ব্যবহারও শিখে নিব। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।